গুড মর্নিং ফ্রেন্ড, আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই নতুন চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের মোস্ট পপুলারিটি অপশান ইএমআই ক্যালকুলেশন, সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তো এটা খুব কাজে লাগে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টর এবং যদি ব্যাংকের কোনো লোন ডিপার্টমেন্টে কাজ হয় তো খুবই কাজে লাগে। তো এই কাজগুলো আমরা এখানে করব, কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা একটু লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ। তো শুরু করছি আমাদের লোন ক্যালকুলেশনের জন্য একটি ইন্টারেস্টিং অপশান এক্সেলের। তো আমরা শুরু করব এক্সেল। তো এক্সেলে আমরা এরকম ধরনের করতে চাইলে আমাদের একটা লেসন থাকা দরকার। তো আমরা লেসনটাকে এখানে তৈরি করে নিয়েছি। তো লেসনটাতে পরিষ্কারভাবে লেখা আছে, মনে করি আমি 12% সুদে 8 বছরের জন্য 1,00,000 টাকা ব্যাংক থেকে লোন নিলাম, তাহলে আমাদের মাসিক কিস্তির পরিমাণ কত হবে। তো এরকম ধরনের প্রশ্ন খুবই কমন, এখন চারদিকে এই প্রশ্ন করে। শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরে নয়, বিভিন্ন কম্পিউটারে এক্সাম দিতে গেলেও এই জিনিসগুলো এখন খুব ইজি প্রশ্নগুলো ধরতে থাকে। তো এগুলো খুবই এখন ইজি প্রশ্ন এবং সেগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রসিডিওরটা একটু আমরা ফর্মুলাটা ইউটিলাইজ করছি। তো প্রথমে আমরা আমাদের এখানে ইন্টারেস্ট আছে, তো আমরা ইন্টারেস্টটা এখানে লিখে নেবো, মানে সুদটা। ইন্টারেস্ট আছে আমাদের 12%, তো আমরা এখানে 12% লিখে রাখলাম। তারপরে আছে আমাদের টাইম আছে 8 বছর, তো আমরা 8 বছর লিখে রাখলাম। তারপরে আমাদের অ্যামাউন্ট, যে টাকাটা আমরা ধার নিয়েছি সেটা আছে 1,00,000, সেটাও লিখে রাখলাম। এরপরেই আমরা ক্যালকুলেশন করবো ইএমআই। তো ইএমআই ক্যালকুলেশন করব। এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো ফর্মুলা ইউটিলাইজ করতে গেলে আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হয়। দেওয়ার পরে ফর্মুলাটার নাম আমরা লিখবো হলো পিএমটি। এই ফর্মুলাটা ইউটিলাইজ করব। তো এখানে প্রথমে দেখুন, এখানে লেখার জন্য প্রথম আছে রেট। এখানে রেট মানে হলো ইন্টারেস্ট রেট কত। তো ইন্টারেস্ট রেট আমরা এখানে দেখতে পাচ্ছি 12%, তো আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এবার এটা দিয়ে যদি আমরা পরবর্তী স্টেপে যাই তাহলে আমরা ভুল করব। তাই আমরা কেন ভুল করব, কারণ এই ইন্টারেস্টটা হলো ইয়ারলি হয়, বছরে। তো আমরা তো চাইছি মাসে, তাহলে আমরা এটাকে কি করব না, বছর থেকে আমরা মাস করে নেবো, ডিভাইডেড বাই 12। ব্যাস, মাসে বেরিয়ে গেল। তাহলে আমাদের এবার এন পার মিনস হলো কতবার বা মাসে আমাদের, যেমন মাসে মাসে দিতে হচ্ছে, এরকম কতবার দিতে হবে। তো হিসাব মতো আমরা এক বছরে 12টা মাস মাসে দিতে হবে, এবং সেটা আমাদের 8টা মাসের হিসাব রয়েছে, 8টা বছরের, সরি। তো 8টা বছরের হিসাব রয়েছে। তো আমরা এখানে কি করব না, এই টাইমটা নিয়ে নিলাম বছর, এটাকে আমরা মাসে করব, ইনটু দিয়ে 12 গুণ করে দেবো। তাহলে এতবার আমাদেরকে দিতে হবে। নেক্সট আমাদের এখানে আছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমাদের এই অ্যামাউন্টটাই প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার পরে এখানে ফিউচার ভ্যালুটা আমাদের আসবে এখানে। নেক্সট আছে টাইপ। টাইপটা কি না, আমরা যে ইন্টারেস্টটা দেব বা আমাদেরকে দিতে হবে মাসে, সেটা আমরা মাসের শেষে দেব না মাসের আগে দেব। যদি মাসের আগে দিতে হয় তাহলে আমরা 1 পেশ করব, যদি মাসের শেষে দিই তাহলে আমরা 0 পেশ করবো। তো যেহেতু আমাদের সব থেকে সুবিধা একটা মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেবো, সেই জন্য আমরা এখানে 0 পেশ করব। করার সঙ্গে সঙ্গে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার পেশ করব, আমাদের মান্থলি ইএমআই ক্যালকুলেশন হয়ে গেল। বেশ, এই হলো সহজ পদ্ধতি এটা তৈরি করার। তো এরকম যদি বিভিন্ন কোশ্চেন বা বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে তাহলে আপনার সহজে, কিংবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি এরকম কাজ দরকার হয়ে থাকে তো আপনার সহজে এগুলো ক্যালকুলেশন করতে পারেন। থ্যাংক ইউ।